আসসালামু আলাইকুম। ইলিশ মাছ যে কতভাবে রান্না করা যায় এর কোনো শেষ নেই। আর আমাদের মতো ইলিশ প্রেমীদের কাছে ইলিশ মাছের এক একটা রেসিপি অমৃতের মতো। তো আজকে আমি একদম সহজ উপায়ে এই ইলিশ মাছটা রান্না করেছিলাম। আলহামদুলিল্লাহ, খেতে এত বেশি মজা হয়েছিল। রান্নার সময় ইলিশ মাছটা থেকে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল। বাজার থেকে আজকে এই ইলিশ মাছ দুটো আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসছিল। এক একটা মাছের ওজন ছিল প্রায় 750 গ্রাম করে। দুটো মাছেরই আমি আঁশ ফেলে দিয়ে একটা মাছ আমি আস্ত রেখে দিয়েছিলাম পলিমরিয়ে। আরেকটা মাছ থেকে কেটে আমি 4 টুকরো আলাদা করে খুব ভালোভাবে ধুয়ে লবণ মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছ রান্না করার আগে লবণ মাখিয়ে নিলে লবণটা খুব ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যায়। মাঝারি সাইজের 3টা পেঁয়াজ ও 4-5টা কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি একেবারে মিহি করে ব্লেন্ড করে নিই, একটু দানাদার করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর কড়াইতে সরিষার তেল গরম করে এর মধ্যে আমি পেঁয়াজ বাটারটা ঢেলে দিয়ে একটুখানি পানি অ্যাড করে দিচ্ছি। তারপর 1 চা চামচ আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো লবণ ও একটা টমেটো আর 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই মশলাটা কষিয়ে নিতে হবে। তাহলে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেটা আর থাকবে না। তারপর আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম টমেটোগুলো যেন নরম হয়ে যায় এর জন্য। তারপর 2 মিনিট পর ঢাকনাটা তুলে আমি একটু চেপে চেপে টমেটোগুলো গলিয়ে নিচ্ছিলাম। ইলিশ মাছ অনেকভাবে রান্না করা যায় আর এক একজনের স্বাদ কিন্তু এক এক রকম হয়। এক একজন এক একভাবে রান্না করে থাকে, আমিও অনেকভাবে রান্না করে থাকি। তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে যখন তেলটা দৃশ্যমান হয়ে যাচ্ছিল তখন আমি এর মধ্যে যে ব্লেন্ডার জারে পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছিলাম সেই জার পরিমাণ 1 জার পানি দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর যখন পানিটা থেকে বলক তুলে আসবে তারপর একটা একটা করে ইলিশ মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এইভাবে আমি প্রায় 2-3 মিনিটের জন্য রান্না করে নিয়েছিলাম। তারপর 2-3 মিনিট পর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে প্রায় 5 মিনিট রান্না করে নিয়ে তারপর 5 মিনিট পর আবার ঢাকনাটা তুলে আমি সবগুলো মাছ একটু উল্টিয়ে দিয়েছিলাম। এরপর চুলার আঁচটা মিডিয়াম থেকেও একটু কমে রেখে আমি আরও প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি এবং ঢেকে রান্না করেছি। এর মাঝে আরও কয়েকবার কড়াইয়ের হ্যান্ডেলগুলো ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি আর খুন্তি ব্যবহার করিনি যেন মাছটা কোনোভাবে ভেঙে না যায়। 15 মিনিট পর আমার মাছটা একেবারে রান্না হয়ে গেছে এবং মাছের মশলার গা থেকে তেলটা হালকা দৃশ্যমান হচ্ছিল। আমি যেহেতু অনেক বেশি তেল দিয়ে রান্না করিনি তাই অনেক বেশি তেলের পরিমাণটাও দেখা যাচ্ছে না। এবং সবশেষে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে এখন মাছটা নামিয়ে নেব। কার কার কাছে ইলিশ মাছের যে কোনো রেসিপি অনেক বেশি ভালো লেগে থাকে তারা সবাই আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আশা করি আজকের এই ইলিশ মাছের রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগে থাকবে। আর যদি সবার কাছে অনেক বেশি ভালো লেগে থাকে, আমার ভিডিওটাও ভালো লেগে থাকে, তাহলে আমার পেজটা একটা ফলো দিয়ে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।